এদিকে ঈদ জামাত আয়োজন নিয়ে বিভিন্ন বড় শহরের ঈদগাহ মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। একই ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বিভিন্ন মসজিদেও। বৃষ্টির পূর্বাভাস না থাকলেও বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখে নেওয়া হয়েছে ব্যবস্থা। আর ঈদ জামাত ও উৎসব নির্বিঘ্ন করতে বাড়তি তৎপরতার কথা জানিয়েছে পুলিশ। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। চট্টগ্রামে এবার ঈদ উল ফিতরের প্রধান জামাত হবে সকাল ৮টায় জমিয়তুল ফালা জাতীয় মসজিদ প্রাঙ্গণে। সকাল 8:30টায় হবে দ্বিতীয় জামাত। এছাড়া লালদিঘির পাড়ে সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদে ঈদ জামাত হবে সকাল 8টায়। উৎসব নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সাদা পোশাকে গোয়েন্দা রয়েছে এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সাথে আমাদের খুব সমন্বয় এবং গভীর যোগাযোগ আছে এবং গোয়েন্দা তথ্যের আদান প্রদান অব্যাহত রয়েছে। সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে ঈদ জামাত হবে সকাল 8:30টায়। প্রস্তুতি নেওয়া হয়েছে হযরত শাহজালাল মাজারেও। ঈদের দিন এখানে কয়েক হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করবেন। বরিশালে প্রধান জামাত নগরীর বন্দর রোড হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 8টায়। চরমোনাই ঈদগাহ মাঠে ঈদের নামাজ সকাল 9টায়। এছাড়া নগরীর 450 মসজিদে নেওয়া হয়েছে জামাতের প্রস্তুতি। পুলিশ প্রশাসন, ডিসি মহোদয় এদের থেকে যে আমরা আশ্বাস পেয়েছি প্রত্যেক মসজিদই তারা নিরাপত্তার ব্যবস্থা করবেন প্রশাসনের মাধ্যমে। খুলনায় ঈদের প্রধান জামাত সকাল 8টায় সার্কিট হাউস ময়দানে। এছাড়া নগরীর প্রতিটি ওয়ার্ডেও আয়োজন করা হয়েছে ঈদ জামাতের। রাজশাহীতে হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে সকাল 8টায় এবং নগরীর টিকাপাড়া ঈদগাহ মাঠে প্রথম জামাত সকাল 7:30টা ও দ্বিতীয় জামাত সকাল 8:30টায়। শাহ মখদুম ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল 8টায় অনুষ্ঠিত হবে। সার্বিক পরিস্থিতি মোটামুটি ভালো, মাঠের কাজে চলছে, প্যান্ডেল তৈরি হয়েছে। রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ ময়দানে এবং বগুড়ার সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামাত হবে সকাল 8:30টায়। ময়মনসিংহে আঞ্জুমান ঈদগাহ মাঠে প্রধান জামাত সকাল 8টা এবং দ্বিতীয় জামাত হবে সকাল 9টায়। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।